সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি চাঁদা মুক্ত দেশ পাবে? আমি চাই, যেহেতু আমরা বিএনপি কেও দেখছি, আওয়ামী লীগকেও দেখছি, ঠিক আছে, আমি চাই যে জামায়াতে ইসলামকে একটা সুযোগ দেওয়া দরকার, ঠিক আছে। জামাতে ইসলাম যে চাঁদাবাজি করে না বা দুর্নীতি করে না, এর কোনো প্রমাণ আছে? বিএনপি এখন, আমি কিন্তু বিএনপি সাপোর্টার। বিএনপি এখনো ক্ষমতায় আসে না, যে যা করতে আছে মানে এটি বলার বাইরে। আর ক্ষমতা পাইলে ওরা কি করব? আমি কিন্তু প্রবাসী, আমার ভাই কিন্তু বড় নেতা, আমার ভাই বিএনপির বর্তমানে বড় নেতা, তারপরে আমি এটা বলতে আছি। আপনি কি জামাত ইসলামে ভোট দিবেন? অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা যে টার্গেট নিয়ে দেশ স্বাধীন করেছেন, সামনে কোন দল ক্ষমতা আসলে সে টার্গেট বাস্তবায়ন হবে? দেখেন, ওইভাবে আমরা আসলে কোনো দল চুজ করতে চাচ্ছি না। আমরা এমন একটা দল চাচ্ছি যে দেশের জন্য কাজ করবে, মা মাটির জন্য কাজ করবে, যে ফ্যাসিবাদের দোসরদের মতন আমাদেরকে আবার হত্যা করার পরিকল্পনা করবে না, এবং ইসকনের মতন এরকম সন্ত্রাসী সংগঠনগুলোকে দলে দলে মানে দাদাবাবুদের খুশি করার জন্য তাদেরকে কি বলবো, তাদেরকে শক্তিশালী করবে না। যে যারা ওপেনে, যেরকম আজকে আপনি দেখেন ইসকন ওপেনে জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসকনের প্রধান ছিল কি? তাদের ধর্ম প্রচার করা। ধর্ম প্রচার করলে তো আমাদের কোনো সমস্যা নাই, এটা একটা স্বাধীন দেশ, এখানে সবাই সবার ধর্ম প্রচার করবে, আমাদের তো এখানে কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু তারা সেইখান থেকে সরে যায়, সেটা হিন্দু ধর্মের নামে হিন্দুত্ববাদ প্রচার করছে। হিন্দুত্ববাদ যখন প্রচার করছে, তখন আমাদের জাতিগত দিক থেকে কিন্তু আমরা কিন্তু অনেকটা কোণঠাসা হয়ে যাচ্ছি। কারণ তারা এখন রংপুর এবং চট্টগ্রামকে স্বাধীন করার পরিকল্পনা নিয়ে ভারতের প্রেসক্রিপশনে আগাচ্ছে। এই জন্য এখন এই বাংলাদেশকে এমন একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষার্থের যে কাজ করবে, এমন একটি সরকার আমরা চাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, সামনে ওই একই প্রশ্ন যে বয়স তো কম, হয়তো আওয়ামী লীগটা বোঝা হয়েছে, আওয়ামী লীগ কি বিএনপি সম্পর্কে ধারণা হয়েছে কিনা জানি না। বাংলাদেশে কি বিএনপি আছে আর এখন ইসলামিক দলগুলো আছে, এখন এই দুইটার মধ্যে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাওয়া সম্ভব বলে মনে করেন? আমি এখন পর্যন্ত বললে ইসলামিক দল, কেননা কোরআনই হচ্ছে একমাত্র সমাধান। কারণ আমরা ৭২ সংবিধান দেখছি, তারপরে সংস্কার করা সংবিধান দেখেছি, এখন আমরা কোরআনের সংবিধান দেখতে চাই। মদিনা সদনাতে দেশ চলুক, তাহলেই দেশে একমাত্র শান্তি ফিরানো সম্ভব। আর মদিনা সনদ তারাই চাবে না, কোরআনের সংবিধান তারাই চাবে না যারা ঘুষ খায় তাদের জন্য ভয়, যারা চোর তাদের ভয়, যারা খুনি তাদের ভয় করে, যারা লোপাটকারী তাদের ভয় করবে। কিন্তু একজন আপনি সাধারণ মানুষ হিসেবে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন কি যে অবশ্যই ইসলামিক দলগুলোকেই চাওয়া উচিত। এখন এই দেশের জন্য, এই মা মাটির জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এখন ইসলামিক দলগুলোর বিকল্প আমরা আর কোনো দলকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে।